জামাত ইসলামে আমি কোনোদিন নাম ধরেই বলি নাই, এটা হলো মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না। অন্তত ততদিন আমি বাঁচিয়ে আছি এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে, কারণ এরা সবসময় মানুষের পিঠে খোঁজাখুঁজি করার জন্য ব্যস্ত। এরা এই দেশের উন্নয়ন তো করবেই না, এরা এই দেশকে সিরিয়া বা লেবানন বানিয়ে ফেলবে। অতএব বাংলাদেশ এই ফেনী 3 আসনের জনগণের প্রতি আমার আকুল আবেদন যে কোনোদিন কোনো কালে জামাত ইসলামী কোনো একটা মেম্বারও না হইতে পারে। আর এরা জনগণের উন্নয়ন চায় না, এরা চায় মারামারি, এরা করে মুনাফিকি, এরা বলে মিথ্যা কথা, এরা সুযোগ সন্ধানী যে আমাকে যদি বাদ দিতে পারে তো নিজেরা হইয়া যাবে। এটা হলো শয়তানের সুযোগ সন্ধানের চেষ্টা। এদেরকে কোনোভাবেই আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই ফেনী এবং দাগনভূঞা এবং সোনাগাজীতে আল্লাহর রহমতে এদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর একটি দল শুধু মারামারি হানাহানিতে ব্যস্ত। আজকে ফেনীতে তারা ওই বিক্ষোভ করতেছে আমার মনোনয়ন বাতিলের জন্য, যে আমি নাকি ঋণ খেলাপি। তো ঋণ খেলাপি যদি হয় সেটার দায়িত্ব কি এই শয়তান দলের উপরে? আপনারা বলেন। এটার ওরা মনে করছিল প্রথমে দেখুন আমার বিরুদ্ধে ওই আপনার নির্বাচন কমিশন অ্যাপিল করছে। আমি দ্বৈত নাগরিক, এটা আমি টেলিভিশনে 1000 বার বলছি। আবার বাংলাদেশের আইন অনুযায়ী সেটা ছেড়ে আমি মনোনয়নপত্র দাখিল করছি। এটা দেখানো সত্ত্বেও তারা আমার বিরুদ্ধে গেছে অ্যাপিল করছে, অ্যাপিলে হেরে গেছে। এখন বলতেছে আমি ঋণ খেলাপি। ওরা মনে করছিল যে কোনো রকমের বিএনপিকে যদি সরানো যায় তো ওনারা যাই ওর সঙ্গে উঠে যাবো। আর